চলো আজকে আমি তোমাদের সাথে আমার কেকের জার্নি শেয়ার করি, যে আমি কেন কেক বানানো শুরু করেছি, আমি কোথা থেকে কেকের অর্ডার নেওয়া শুরু করেছি, আমার প্রথম কেক কী রকম ছিল। তো আমার প্রথম কেক ছিল হচ্ছে এই চকলেট স্পঞ্জ কেক উইথ হুইপড ক্রিম। হ্যাঁ, এই নর্মাল কেক দিয়ে আমি আমার কেক বানানো বা কেকের প্রতি আমার আলাদা একটা মায়া, তারপর হচ্ছে কেকের অর্ডার নেওয়া সব কিছু শুরু হয়েছে। তো আমি ফার্স্ট বাসার জন্যই কেক বানাতাম, কিন্তু আমার পাশের বাসার নেবার, ওরা হচ্ছে পাকিস্তানি, ওরা হচ্ছে 2 ভাই 1 বোন। তো ওর বোনটা পাকিস্তানের ছিল, তো এখানে যে 2 ভাইগুলো ছিল ওরা আমার থেকে ছোট, তো ওদের বার্থডে সবসময় ডিসেম্বরে আসতো। তো দোনো ভাইয়ের বার্থডেই হচ্ছে ডিসেম্বরে, একজনের হচ্ছে 1 ডিসেম্বরে আরেকটা হচ্ছে লাস্ট ডিসেম্বরে। তো আমি যখন কেক বানাতাম, আমি মাঝে মধ্যেও মানে বাসার জন্য যখন বানাতাম আমি ওদের দিয়ে আসতাম পাশের বাসায় একদম। তো ওরা একদিন আমাকে বললো যে আনিকা, তুমি আমার জন্য একটা কেক বানিয়ে দিতে পারবা? এটা 2019-এর কথা। তো আমি বলছি না, আমি পারবো না, কারণ মানে অন্য মানুষের জন্য আমি পুরো একটা কেক বানাবো বা কেমন না কেমন হবে সব কিছু মিলে আমি না বলে দিছি। তারপর ওরাও অনেক রিকোয়েস্ট করেছে, দেন আমি অ্যাকসেপ্ট করেছি। তো চকলেট স্পঞ্জ কেক ছিল আর ভ্যানিলা হুইপ ক্রিম ছিল, এটাই আমাকে জিজ্ঞেস করেছে এটা বানিয়ে দিতে। আর বাটার ক্রিম তো মানে জীবনও না, কারণ ওই সময় বাটার ক্রিম মানে জানতাম, বাট কখনো যে বাসা আমি ট্রাই করব তা কখনো আমি ভাবি নাই। তো কেক বানানোর পর ওরা এত পছন্দ করেছে, ওদের বাসায় গেস্ট আসছিল, ওরা সবাই পছন্দ করেছে। দেন আমাকে বলল যে আনিকা, তুমি কেকের বিজনেস স্টার্ট করতে পারো, তুমি আস্তে আস্তে অর্ডার নিতে পারো। দেন আমি বললাম যে না, কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট পারসন ছিলাম, এখনও আছি বাট এখন একটু কম। তো আমি কিভাবে পাবলিসিটি করব, সবার সাথে আমার কথা বলতে হবে, সব কিছু চিন্তা ভাবনা করে আমি বলছি আমাকে দিয়ে হবে না, কারণ আমি খুবই চুপচাপ একটা মেয়ে। কাস্টমারের সাথে আমি কিভাবে ডিল করব সব কিছু মিলে না আমি অনেক মানে টেনশনে পড়ে গেছে যে কিভাবে হবে। দেন একদিন আরেকটা কেক বানিয়েছিলাম বাসার জন্যই, ওইটা বাটার ক্রিম দিয়ে করা ছিল, ওইটার ছবি আমি এখন তোমাদের দিচ্ছি। তো ফ্লোরাল কেক ডিজাইন, তো ওইটা আমি একটা গ্রুপে শেয়ার করেছি। ওই গ্রুপ থেকে আমার ফার্স্ট অর্ডার আসে, আমি অ্যাকসেপ্ট করেছি। ওই কাস্টমার এতটা পছন্দ করেছে যে ও আমাকে আমার কেকের প্রাইস তো খুবই নর্মাল ছিল, বাট ও আমাকে এক্সট্রা 20 ইউরোই হচ্ছে টিপস দিয়েছে। তো কেকের প্রাইস মেবি 30 ইউরো ছিল। মানে প্রাইস কিভাবে দিতে হবে না দিতে হবে আমি কিছু জানতাম না, তো ও এক্সট্রা আমাকে আরও 20 ইউরো দিয়েছে। আমার এখনও মনে আছে, আমি যখন এই ফ্লোরাল কেকটা বানিয়েছিলাম, আমি সারা রাত 100 বার গিয়েছি ফ্রিজে চেক করার জন্য যে কেকটা যদি ভেঙে পড়ে যায়, কেকটা যদি কিছু হয়, কাস্টমারকে আমি কি দিব, কারণ এটা আমার জীবনের প্রথম হচ্ছে আমি বাহিরের মানুষের কাছে আমার কেক আমি সেল করব। মানে আমি সারা রাত আর ঘুমাই না এই কেকের জন্য। যখন কাস্টমার কেকটা দেখে এত খুশি হয়েছে, ও আমাকে হেল্প করেছে অন্য গ্রুপে অ্যাড করে দেওয়ার, যাতে আমি ওখানে পোস্ট করি। অর্ডার বেশি আসা শুরু করছে হচ্ছে প্রায় 1 বছর পরে। হ্যাঁ, প্রথম 1 বছর জাস্ট 1-2টা অর্ডার আসছে সারা বছরে, কিন্তু এমনিতে পরের বছর থেকে আলহামদুলিল্লাহ সবাই চিনে গেছে, ওইখান থেকে হচ্ছে অর্ডার আসা শুরু করছে। এমনও দিন গেছে যে আমি একদিনে 7টা-8টা কেক বানিয়েছি, আর সব ডিফারেন্ট ডিজাইনের। কারণ হচ্ছে তোমরা জানো আমি আগে ডিফারেন্ট ডিজাইনের কেক বানাতাম, তারপর ভিডিও করা, এগুলো তো পরে আসছে। তো এই তো আমার সব কিছু স্টার্ট হয়েছে এই আমার নেবার ওদের জন্যই। কখন কার মাধ্যমে রিজিক বা কিসমত যেটাই বলো সব কিছু খুলে যায়, এটা বলা যায় না। সো বেসিক একটা কেকের থেকে আজকে এই কেকের জন্যই তোমরা আমাকে এতটা চিনেছো, কারণ আমি এখন ব্লগিং এইসব করি, কিন্তু আগে তো আমি কেকের ভিডিওই দিতাম। আর ইউটিউবে সবসময় আমি আড়ালে ভিডিও করতাম, ভিডিও দিতাম, ওইটা এখনও আজও পর্যন্ত কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না, ওইখানে এত পপুলার হয় নাই। কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি আমার কাজ দিয়ে যে এত দূর পর্যন্ত আসতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আর তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আর এই কেকের জার্নি, কেক বানানোর জার্নি, এখন তো আমি এটা কমায় দিছি, ধরতে গেলে আমি করিই না, কিন্তু আমি যতটুক করার দরকার ছিল আমি ততটুক করেছি। আমি ফুলি স্যাটিসফাইড, আমার কোনো রিগ্রেট ফিল নাই যে আমি এখন কেক বানাই না বা কিছু। আমি আমার মতো, আমার যেটা পছন্দ হয়েছে, যখন ইচ্ছা হয়েছে আমি করেছি। কিন্তু এর মাঝেও অনেক হেটার্স
আসছে গেছে, এখনও স্টিল নাও আছে। আমি একটা কাহিনী বলবো এই ভিডিওর মাধ্যমে। আই হোপ যে মানুষটা আমাকে এরকম বলছে তার কথাগুলো অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে আড়ালে। সেটা হচ্ছে, আমি প্রথম থেকে যখন কেক বানানো শুরু করি, একটা ফেক আইডি দিয়ে একটা মেয়ে ছিল, আমি বলেই দিচ্ছি, ওই মেয়েটা আমার আশেপাশেই থাকে, বাট ওকে আমি পার্সোনালি কখনো চিনি না। আর লাইফে দূরের থেকে একবার আমি দেখেছিলাম, কোথায় দেখেছিলাম এটা আমি বলবো না। যাই হোক, ও সবসময় আমাকে একটা মানে গালি টাইপের ওয়ার্ড ইউজ করতো, সেটা হচ্ছে কেকওয়ালি। আমাকে নিয়ে অনেক পোস্ট করতো যে কেকওয়ালি আসছে 2 টাকার কেক বানাতে, এই সেই। তো এই জিনিসটা যে একটা আর্ট, এই জিনিসটা যে একটা স্কিলস, এটা মেবি ওর ধারণা নাই। ও মেবি জীবনে পারবেও না করতে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমি নাই বলি, যারা এরকম হয় তাদের মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমি আর না যাই। তো এই মেয়েটা আমাকে লিটারেলি আমার নো কলার আইডি দিয়ে আমার নাম্বার কোথা থেকে নিয়ে কল দিয়ে আমাকে বলতো কি কেকওয়ালি, কি খবর, এই সেই। স্টিল নাও এখনও করে, বাট এখনও কমে গেছে একটা কারণে। তো এরকম করতো। তো কেকওয়ালি বলে বলে ও সবসময় গালি দিত। আমার মনে আমার কষ্ট লাগতো, বাট আমি কখনো এতটা মানে কানেই নেই নাই। কিন্তু মাঝে মধ্যে একদম ওভার যখন করতো, তখন ইচ্ছা হতো, কেকওয়ালির বাদে আর অন্য কিছু বলতো, তখন ইচ্ছা হতো যে না, আমি এটার উপরে কোনো একটা কিছু করব, বা আমি একটা কেস করবো, সেই দেন আমি বললাম যে না, কিছু মানুষদের হচ্ছে মুখ দিয়ে কিছু বলতে হয় না, নিজের সাকসেস দিয়ে সুন্দর করে গালের উপর একটা চট দিয়ে দিতে হয়। সো আমার অনেক ইচ্ছা, আমার ভিতরে অনেক, মানে আমি ক্রেভ করি, ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাকে ওই পজিশনে নিয়ে যায়, যেই পজিশন আমি গিয়ে আমি জাস্ট একটা মানুষকে দেখাতে পারবো যে আমি এখানে আসছি, তুমি এখানে আসতে পারো না। জাস্ট তোমার ভিতরের নেগেটিভিটির জন্য তুমি তোমার জায়গায় থেকে গেছো, আমি আমার জায়গায় চলে গেছি। সো আমার এই কেকের জিনিসটা আমার জন্য একটা ইমোশন। সো যখন কেকওয়ালি বলা হয় ইন আ নেগেটিভ ওয়েতে, এটা অবশ্যই খারাপ। তো আমি কখনো কিছু বলি নাই, আমি আজও বলবো না, খারাপ ভাষা আমি জীবনেও কিছু বলবো না। ওই যেটা বললাম, সাকসেস দিয়ে আমি দেখাতে চাই ইনশাল্লাহ আমি অনেকটা, আমি যা কল্পনাও করতে পারি না আমি লাইফে তা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এইভাবে আমাকে সবসময় দোয়াতে রাখে, আর তোমাদের দোয়াতে যেন আমি থাকি। সো এই তো, আই হোপ আমি যাকে বলেছি সে শুনবে এই জিনিসটা। আর কখনো মানুষকে ছোট করার আগে নিজেকে সুন্দরভাবে রাখো, নিজের মেন্টালিটি ঠিক রাখো, তাহলে তুমিও আগাতে পারবা।